হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর কেউ প্রথমেই বলে রাখছি বন্ধুরা, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেকটা জিনিস মিস করবে। সেই জন্যই বলছি পুরো এই ভিডিওটা দেখো, আর তাহলেই তোমরা দেখতে পাবে যে আমার এই মরা মানুষের মতন হাল কেন। দেখো এখানে ফোনে তো ভালো বোঝা যাচ্ছে না, কপালে একটা কালো টিপ, মানে সেই ছাই ভস্য আর কি, টিপ তো না, ছাই ভস্য দেওয়া। মানে কেন এরকম ছাই, মানে ছাইয়ের একটা বড় টিপ দেওয়া, কেন এরকম? তো প্লিজ প্লিজ আর দেখো আমার চেহারার অবস্থা কী, মানে মনে হচ্ছে কি মরা মানুষ। এখানে অতটা বোঝা যাচ্ছে না, পরে আমি ভয়েস দিতে বুঝতে, কিন্তু আমার গায়ে সত্যি কথা বলতে এক ফোঁটার জোর নেই। মানে নিজের পায়ে খাড়া হয়ে উঠে দাঁড়াবো সেটারও শক্তি নেই। তো এত কষ্ট হচ্ছে কি বলবো। আর এখন এই জামা কাপড়গুলো নিয়ে আবার ওয়াশ করবো, মানে ভিজিয়ে দিয়ে তারপরে কাজ করবে। দেখো আমার বললাম না রেগুলারই ক্লিন করতে হয়। আজকে যে বৃহস্পতিবার, মানে এতটা শরীর খারাপ লাগছে কি বলবো। মানে শরীর খারাপের তো দুর্বল মনে হচ্ছে যে আমি আর মানে কাজ করতেই পারছি না, কিন্তু ক্লিনিং করতেই হবে। বৃহস্পতিবার একদিনও মানে কালকেও করেছি, আজকে না করলেই নয়। মনেও হচ্ছিলো না যে আজকের, মনে হচ্ছিলো যে কেন বৃহস্পতিবারটা এলো, আজকে বৃহস্পতিবার না হলেই ভালো, কিন্তু এই বৃহস্পতিবার ক্লিন করতেই হবে। মানে 2-1 দিন হয়তো ধরো আমি কোনো মানে মিসও করি, কিন্তু বৃহস্পতিবার তো মিস করা যায় না। শনিবার, বৃহস্পতিবার, সোমবার এই দিনগুলোতে কখনো মিসই করি না। আমার ক্লিন করতেই হয়, মানে মঙ্গল অমঙ্গলের একটা ব্যাপার থাকে আমার কাছে, সেটা সবার কাছে না। আর ঘরে বাড়ি পরিষ্কার হতেও ব্যাপার অবশ্যই থাকে। তো তার জন্যই দেখো আমার সত্যি কথা বলতে এক ফোঁটা মানে ক্লিন করতে ইচ্ছে করছে না। মানে তো আমার সেই না করলে চলবে না, তো তার জন্য করছি। মানে শক্তি একদম নেই বললেই চলে। তো ওই জন্য শক্তি নেই বলে কেন আমি শক্তি নেই সেটাই আর কি তোমাদেরকে বলবো। এদিকে মেয়ে আমাকে ডাকছে, কিন্তু সত্যি কথা বলতে আমার কারো কথাও এখন শুনতে ইচ্ছা করছে না, এতটা শরীর খারাপ লাগছে। মানে অটোমেটিক আমি কাঁপছি আমার ভিতরে, মানে বোঝা যায় না যে খুব কাঁপুনি, যে কাজ করছি ঠিকই, সত্যি সত্যি খুব কাঁপুনি হচ্ছে। মানে ইচ্ছাই করছে না কাজ করতে, কিন্তু আমার ওই বাতিকের জন্য করতে হলো। তা বন্ধুরা এই যে দেখো আমার ব্রাশটা না করে তো হবে না। এদিকেও বলো না, মেয়ে খুব ডাকছে, ওর মেয়ে ডাকার জন্য বেশ গিজারটা চালিয়ে দিই। তো তারপরে আছে কি কাজটা করবো। জলটা গরম হলে তাতে স্নান করতে দেবে, জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ওইগুলো ওয়াশ করার ব্যাপার, ক্লিন করতেই হবে। মানে আমার ক্লিন বলো করলেই না করলেই হয় না, ওগুলো করতেই হবে। তো তারপরে যে ব্রাশটা করে এবার সত্যি কথা বলতে ব্রাশ করবো, আমার মানে করার মতো শক্তি বা ইচ্ছা কোনোটাই নেই। মানে গায়ে একটা শক্তির ব্যাপার থাকে, সেই শক্তিটা আমার একদম নেই। ও এতবার ডাকছে, তারপরে একটু মারলাম। তো বন্ধুরা এই দেখো জামা কাপড় ওয়াশ করে, আর এই যে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার জন্য চলে যাব উপরে। এইগুলো এখন তাও এইটা আমি মনে হচ্ছিলো যে না, সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে জামা কাপড়গুলো পরে মেলবো, কিন্তু পরে আবার ভাবলাম ওইগুলো তো আমার জন্যই থাকবে। মানে এতটা উইক মনে হচ্ছে, এতটা দুর্বল মনে হচ্ছে কি মানে দেহটা ছেড়েই দিই, এতটা কষ্ট হচ্ছে, এটাই মানে কথা। তো করতে তো হবেই। আর মনে হচ্ছে সত্যি মনে হচ্ছে আজকে আমার খুব কষ্ট হচ্ছিলো, তা মনে হচ্ছিলো কি একটুখানি যদি আমার কেউ কাজটা করে দিত খুব ভালো হতো। আর আজকে বৃহস্পতিবারও, মানে আজকে বৃহস্পতি মনে হচ্ছিলো কেন হলো, আজকে কেন বৃহস্পতিবার পড়তে হলো, অন্য দিন হলে তো এত কষ্ট হতো না। তো বৃহস্পতিবার প্রচুর কাজ, মানে 1.5 থেকে 2 ঘন্টা কাজে পুজো দিতে সময় লাগবে। তো সত্যি কথা শরীরের দিকে ভেবেই বলছিলাম যে না আজকে আর করবো না, কিন্তু কি না করলে মানে, আর আমার কী বলতো যে একটু ছিঁড়ে ছুঁড়ে করবো এরকম ব্যাপার না, আমার ক্লিন করেই করতে হবে। যা করি রেগুলার সেগুলো না করলে আমার হবেই না। তো তারপরে আজকে ওই করতেই হলো, মোড়েই করতে হলো, মোড়েই কাজগুলো সব ক্লিন করে যে দেখো। আর এই যে কালকে এই কাজগুলো আজকে দেখো কত বাসন হয়েছে, বড় দুটো এই রেকাবে বলে, আর কত কিছু হয়েছে। আর এই যে সেই আরেকটি পুজো দিতে এসে আমি ভাবছিলাম করলাম না, শরীরে একদম নেই বলেই ভাবছিলাম করবো না। ওরা আজকে মেয়ে ঘুম থেকে উঠে চলে গেছে। আর এইভাবে কিন্তু পুজো দিতে নেই, কিন্তু তাও ভাবছি শরীর পাচ্ছিল না বলে, তো শরীরটা তো আগে মেইন, তো পাচ্ছিল না হয় না করবো না, কিন্তু ওই দেখতেও খারাপ লাগছে, আবার এরকমভাবে পুজো দিতেও নেই। তারপরে ভাবলাম আবার করে এই যে তারপরে পরিষ্কারটা করতে ক্লিন তো করতেই হলো। বেডটা মানে মায়ের রুমের বেডটা, আমার বেডটা তো সত্যি কথা বলতে সকালে ক্লিন করবো। কালকে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওর অবস্থাটা খুব খারাপও ছিল, ভালো ছিল না, দেখে ভিউজ হয়নি। তো তারপরে আবার তাকে দুঃখে আবার ডিলিটও করে দিয়েছিলাম। তো ওই জন্য ভাবছিলাম না করবো না। দেখো একটু বসেও নিয়েছি, আমি হাতটা ধুয়ে এসে পুজোয় বসবো। এই যে পুজোয় বসে গেলাম, দুব্বগুলো করছিলাম, আর ওই কালকে গল্প করছিলাম। আমার হাজব্যান্ডবাবু হচ্ছে কিসে যাবে, ডিউটিতে যাবে, তো বলছে এখনও তো অনেকটা সময় রয়েছে, তাহলে করো। আর আছে কেন মানে ওর মতন বর পেলাম, সেটা হচ্ছে কি আমি ওকে ডিসকাস করে বলছিলাম
মানে মুডটা একটু মানে ভালো করার জন্য। আর সত্যি কথা বলতে কাজ করতে করতে অনেকটা এনার্জিও ওখানে পেয়েছি। সকালে উঠে যেরকম দুর্বল মনে হচ্ছিলো সেই দুর্বলটা সেই মানে পুজোর সময়টা অনেকগুলো নেই, সেই দুর্বল আমার নেই, অনেকটা আমি কাটিয়ে উঠতে পেরেছি। তো ভালোই তখন একটু মানে ভালো লাগছিলো, ভালো কি আর লাগে, মানে সকালে উঠে যেমন যেন গায়ে বল পাচ্ছি না, ভিতরে মানে কাঁপছে, সেই জিনিসটা তখন কাঁপাটা নিলে মনে হচ্ছে কি বন্ধ হয়ে গেছে। তো এখন একটু ভালোই লাগছে, পুজো দিতে গেলে আমি একটু সুস্থই হয়ে যায়, আর ওই জন্যই সব বলে। আর ওই বলে পুজো দিচ্ছে না, ওই জন্য সুস্থ হয়ে গেছে, মানে এটা আমার ব্যঙ্গ করেই বলে। পুজো আর ঘর মোছা নাকি আমি খুব ভালো পারি। তো ওর মনে যাই বলুক গিয়ে, আমি যেটা পারি সেটাই তো আমি করবো, আমার এটা খুব ভালো লাগে পুজো টুজো দিতে। আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগে পুজো দিতে, তাই আমি ভাবছিলাম এটা দীক্ষা নিয়ে নেবো এবার। ওই যেই বলেছে দীক্ষা নেওয়ার কথা সেই তেলে বেগুনে জ্বলে উঠেছে। এই দেখো বন্ধুরা, আমার বললাম না এত দুর্বল আমি, এখন বাজে মনে 9:30, তো আমি মানে ঘুমিয়ে পড়েছি, খেয়ে দিয়ে ঘুমানোর পরে ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে আমার মেয়ে ভিডিওটা করে দিয়েছে, আর এই দেখো কেন করেছে, এই যে আমি এই যে ঘুমিয়ে পড়েছি, ওর আজকে হোমওয়ার্ক কমপ্লিট করতে পারিনি, আমাকে জেগে তুলে তারপরে যে হোমওয়ার্ক করে দিতে হচ্ছে, কারণ ও রেগুলার প্রতিদিনই করে। কিন্তু বন্ধু কালকে আজকে সেই রাতে ড্রয়িং ক্লাস ছিল, তারপর সকালে আছে যোগা ক্লাস ছিল, এর মধ্যে সময়ই পাইনি। আর এই দেখো কী সুন্দর এটা করেছে, ক্রাফটের কাজটা হাতের দিয়ে দেখো ছবি টবিগুলো সুন্দর করেছে, খুবই সুন্দর হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। না আমি কিন্তু আমার মেয়ের ভিতরে কী আছে কি, ও সমস্ত কিছু করে, আমি কখনো কিছু করি না। এই যে আমি বলছিলাম কেন আমার এত শরীর খারাপ, এত দুর্বল, এত উইক, আমি মরে যাওয়ার মতো মনে হচ্ছে নিজেকে, তো এইটা আছে সেই তার কারণ। এই যে সকালবেলা দেখো আমি সকালবেলা এই যে মালা গাচ্ছি, মালা কার জন্য বলো তো, এই যে হচ্ছে মালা গাচ্ছি আমি ভোলে বাবার জন্য। আজকে হচ্ছে শিবরাত্রি, তো আজকে ঘরে একটু জল ঢালবো, সেই শিবরাত্রি করেছি, তার জন্য আমার এতটা কষ্ট হচ্ছে। এই দেখো আমি সেটা আমার ঘরে শিবকে পুজো দেবো না, এটা কখনো হয়। আর কি মনে হয়েছে এই বছর না, আমি বিয়ের আগে প্রচুর শিবরাত্রি করেছি, কিন্তু এই বছর কী মনে হচ্ছিলো যে না একটু শিবরাত্রি করি বহুদিন বাদে। কিন্তু সত্যি কথা বলতে এখন আর শরীর পারে না, খুব কষ্ট হয়ে গেছিলো, মানে সত্যি। এই দেখো আমি মানে দুর্বল মানে সেই দুর্বল লেভেলে। তো কোনো মতে শাড়িটা পরে পুজো করতে গেলে এই স্ত্রী মানুষদের শাড়ি পরতে হয়, তো তার জন্য শাড়িটা পরে আর এই যে গুছিয়ে নিয়েছে সমস্ত ফল টল, 2 রকম মানে আমাদের ওখানে দেবো, পুজোর মন্দিরে দেবো, আর আমার ভোলে বাবাকে দেবো, তার জন্য বাতাসা ধূপকাঠি মানে যেগুলো লাগে, দুধ মালা টালা আমি সব নিজে গেঁথেছি ভোলে বাবার জন্য, ঘরের জন্য, আর ওখানের জন্য একটা বড় করে গেঁথেছি। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাবো সন্ধ্যা টন্ধা দিয়ে। এই যে বেরোচ্ছে, মেয়ে চলে গেছে আঁকার ক্লাসে, ওর বাবা পরে নিয়ে যাবে। আর এই যে রেডি তো হলাম, কিন্তু সত্যি কথা বলতে মানে অনেক দিন পরে মানে এতটা শিবরাত্রি দূরত্ব কিন্তু বিশাল কষ্টের, আমার খুব কষ্টই হয়ে যাচ্ছিলো। এই ব্যাগটার মধ্যে একটা চাদর নিয়ে নিয়েছি, আর এই যে গুছিয়ে টুচিয়ে নিয়েছি। এখন আমি একা যাব না, কারণ আমার হাজব্যান্ড যাবে, আমার ওর আছে কিছু আমাদের পরিচিত একটা বাড়িতে, মানে এখন সারা রাত থাকবো বলে চাদরটা নিতে হলো, না হলে নেওয়া লাগতো না। কারণ আমি ভাবছি কি যখন করছি তখন সন্ধ্যাবেলায় জল ঢালবো কেন, আর একটু কষ্ট করে সারা রাতই মানে জল ঢালবো, কারণ অনেক দিন রাত জেগে পুজো করি না। তো বন্ধুরা এই যে চলে এসেছি, এখানে ব্রাহ্মণ মশাও চলে এসছে পুজোর মন্দিরে। তো এই যে পুজো দেখো সমস্ত কিছু, এখানে বেশ অনেক লোক হয়েছে বলছে, এবার সবাই প্রথম পরে জল ঢেলে মানে 4 পরের জল একবার ঢেলেই চলে আসে। এবার প্রথম টাইমে নাকি এত লোক রয়েছে, বলছে আমারাই এই যে দাঁড়িয়ে আছে, বলছে তুমি এসছো বলেই এত লোক হয়েছে, কোনো দিন এত লোক থাকে না, এরা নিজেরা থাকে, আর আমি অপর লোক বলতে আমিই থাকি। আর এবার অনেক লোক ছিল, বলছে তুমি আছো বলেই এত লোক। কিন্তু কী বলো তো, ঘুমিয়ে মানে ঘুম তো হয় না, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, কোমরটা এত বসে থাকতে তো আমি শুয়ে পড়েছিলাম বলে 2-4 বার কোমরে নাড়ার জন্য শুয়েও পড়েছিলাম, কিন্তু ঘুমাইনি, এটা ঠিক। কিন্তু হ্যাঁ বসে একটু ঝিমটি মেরেছি, এত বড় রাত ঘুমাবো না এটাও বলা ঠিক। আর এই দেখো পুজো হচ্ছে আমাদের, এইটা থেকে 3 প্রহরের জল ঢালার সময় ছবি। এই বাড়ি একটা বাচ্চা মেয়ে এসে সে, তা একটু ভিডিও করে দেয় আমাদের, তাও এই যে মন্দিরগুলো একটু ভিডিও করে দিল, কারণ ভিডিও করার মতো লোক ছিল না। দেখো আমি একটু বেশ মানে লক্ষ্মী মতো বউ হয়ে মাথায় ঘোমটা টোমটা দিয়ে বসে রয়েছি। আর নিচে অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, অনেক ওই নিমন্ত্রণই ছিল, ওরা কি ভাবতে বলে, কেউই ভাবতে পারেনি। এবারের দিদিও বলছে কি তুমি যে পুজো করো আমার কোনোদিন ভাবতে, তারপরে সারা রাত জেগে কোনোদিন ভাবতেই পারি না। আর ব্রাহ্মণটার পুজো আমাদের একদমই পছন্দ হয়নি,
কারণ ব্রাহ্মণের উচ্চারণের প্রবলেম ছিল। তারপর বলছে কি সামনের বার তুমি যদি করো তাহলে বুঝতে, তুই করে যদি করিস তাহলে দেখতেই পাবি, দেখ কত আমাদের ব্রাহ্মণ কত সুন্দর পুজো করে। এবার আমি ছোটোবেলার থেকে প্রচুরবার করেছি শিবরাত্রি, এবারও মনের মতো আমার পুজোটা করতে পারিনি।